পরিবর্তনের কথা বললাম যারা, তারাই এসে আবার কি করে বলি যে এই নারী কমিশনের এই সুপারিশ আসলে ছুঁড়ে ফেলে দিতে হবে। কোন পরিবর্তনের কথা বললাম তাহলে? আমরা তো কোনো পরিবর্তনের কথা বলি না। আমি তো এখানে দেখাতে আসছি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, আমার জমায়েতের ক্ষমতা, নারীর প্রতি আমি নারীর বিরুদ্ধে আমি সমাবেশ করে দেখাতে চাচ্ছি, দেখো তুমি নারী, আমাকে ভয় পাও। আমি তো এই ক্ষমতা দেখাতে এসেছি। আমি তো এখানে কোনো আপনার যদি মনে হয় যে কোনো সদিচ্ছা, কোনো মানে কোনো সুন্দর তার চিন্তা বা দেশের জন্য মানুষের জন্য যদি মমতা থাকে, বা তার ধরেন তার মায়ের জন্য, স্ত্রীর জন্য, কন্যার জন্য যদি মমতা থাকতো, তাহলে আপনি কি এইরকম ঘৃণা প্রকাশ করে, এরকম বিদ্বেষ প্রকাশ করে আপনি বক্তব্য রাখতেন? নাকি আপনি একটা মমতা দিয়ে আপনি বলতেন যে আমার এই জায়গাতে আপত্তি আছে, আমরা বসি, আসেন, কথা বলি, আপনারা এইভাবে চাইছেন, আমরা এইভাবে চাইছি, কিভাবে আমরা এক হতে পারি? আপনি তো সেই আলাপ করছেনই না। আপনি তো বলছেন ছুঁড়ে ফেলে দিতে, মানে আপনি কোনো স্কোপই দিতে চান না। মানে আপনি একটা দেশের অর্ধেকের বেশি, এখন 51%, 52% সম্ভবত নারী ভোটার, 52%, আপনি এই অংশটাকে আপনি কোনোভাবেই আপনি রাখছেন না, মানে মাথাতেই নিচ্ছেন না। আপনি তাকে ঠিক করে দিচ্ছেন, তার ভালো মন্দ চলাফেরা, আইন কানুন ইত্যাদি সবকিছু আপনি ঠিক করছেন। একটা মজার ব্যাপার দেখেন রুমি, সেক্ষেত্রে তাহলে আমার এই যে 52% ভোটার, হ্যাঁ, তো আপনি তো রাজনৈতিক দল, তাহলে কি আপনি ভোট কেন্দ্রে 52%-এর উপস্থিতি চান? এই প্রশ্ন তো ওখানেও, আপনি কি এটাও চাইছেন না? আপনি কি, আপনি তাহলে কোথায়? মানে আপনি যে এইভাবে নাই করে দিচ্ছেন, তাহলে আপনি এই 52% মানুষকে আপনি তো বাসায়ও ফেরেন, আপনি যেটা বলছিলেন শুরুতেই না, বাসায় আপনি কিভাবে ফেরেন? কোন মুখে কালকে বাসায় ফিরেছেন আপনি এইরকম বিদ্বেষ পোষণ করে বক্তব্য রাখার পরে? এবং আপনাদেরকে যে গালিগালাজ করা হলো, এবং যে গালিগালাজ করা হলো, এই শব্দগুলো উচ্চারণ করে আসলে কিভাবে একটা মানুষ যেতে পারে তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে? এটাকে ঠিক কি দৃষ্টিভঙ্গি মনে হয় আপনার কাছে, যে একজন নারীকে আমি চট করে বলে দিলাম যে সে বেশ্যা? হ্যাঁ, এবং আপনি দেখেন, আপনি যাতে ইসলামের বিধান অমুক বলে, ইসলামও কি এরকমভাবে গালাগালি করে নারীকে ইয়ে করার কথা কোথাও কি আছে? আমি কালকে বলছিলাম, অনেকজন নানানভাবে একটু কমেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম যে কেউ কাইন্ডলি আমাকে একটু দেখাবেন যে এইভাবে বিদ্বেষপূর্ণ শব্দ ব্যবহার করে এবং তাদেরকে ব্যভিচারী অমুক তমুক যা মুখে আসছে বলে আপনি যে আপনার মতামত দিয়ে যাচ্ছেন। তো এইটা কি আপনার যে ধর্ম সেখানে কি আছে? কোনো ধর্মে কি থাকে যে আপনি একটা ঘৃণা প্রকাশ করে একটা মানুষকে এইভাবে এত নিচু করে অবমাননা করে দেখে আপনি তারপরে বলছেন ইসলাম তো অনেক কিছু দিয়েছে, সম্পদ এত ভাগ দিয়েছে, ওর থেকে পাবে, তার থেকে পাবে? তো আপনি তো প্রথমেই তাকে একটা গালি দিয়ে তারপর শুরু করছেন। মানে আপনি আসলে কিভাবে মেয়েদেরকে দেখেন আপনি তো কালকে স্পষ্ট করে দিলেন, তাই না? তাহলে তখন তো আপনার দেওয়া বিধান বা আপনার দেওয়া সুপারিশ আসলে আমি কতটুকু নিব? আপনার কি মনে হলো না যে আমি নিব কি নিব না সেই গ্রহণযোগ্যতা তৈরি জায়গাটা তৈরি হওয়া দরকার? আপনি তো সেটাও করলেন না।